Hi everyone, welcome back to my channel. The topic for today's video is to versus for. When do we use to and when do we use for? আমরা কখন to use করি আমাদের সেন্টেন্সে এবং আমরা কখন for use করি আমাদের সেন্টেন্সে। আজকের ভিডিও টপিক হচ্ছে এটা। What can I do to you? What can I do for you? Which one is correct? Really confusing, right? So today's lesson is to or for. Which one should I use? Picky-doo. To সাধারণত কোনো কিছু ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, মানে কোনো কিছু আদান প্রদানের ক্ষেত্রে আমি to ব্যবহার করব। কারো কাছে কোনো কিছু দিলে সেক্ষেত্রে ট্রান্সফার হলে আমি to ব্যবহার করব। Example: Give your papers to the secretary. তোমার পেপারটা তুমি সেক্রেটারিকে দাও। এক্ষেত্রে তুমি তোমার পেপারটি সেক্রেটারিকে দিয়েছো, তাই টু ইউজ করব। আমরা টু ইউজ করি ডেস্টিনেশন বোঝাতে কিংবা কোনো কিছু মুভমেন্ট করা বোঝাতে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া ক্ষেত্রে আমার টুটা ইউজ হবে। I am going to Paris. এখানে আমি প্যারিসে যাচ্ছি, তাহলে আমার মুভমেন্ট হচ্ছে এক জায়গা থেকে আমি অন্য জায়গায় যাচ্ছি। এই ক্ষেত্রে আমি ডেস্টিনেশন হচ্ছে প্যারিস, দ্যাটস ওয়াই আমি টু ইউজ করব। দ্য অ্যাপেল ফল টু দ্য গ্রাউন্ড। এক্ষেত্রে অ্যাপেলটি মাটিতে পড়েছে, মুভমেন্ট হয়েছে। অ্যাপেলের ডেস্টিনেশন হয়েছে এখানে গ্রাউন্ড, তাই আমরা টু ব্যবহার করেছি। তো আমরা টু ব্যবহার করব ট্রান্সফারের ক্ষেত্রে। এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু সরানো হলে টু ব্যবহার করে থাকি। টাইম কথাটা উল্লেখ থাকলেও আমরা টু ব্যবহার করতে পারি। যখন আমরা কোনো টাইমের কথা উল্লেখ থাকবে তখনই আমরা টুটা ইউজ করতে পারবো। Which time it is? It's a quarter to 2. It's a quarter to 6. এক্ষেত্রে টাইম উল্লেখ করেছে, তাই আমি টু ব্যবহার করেছি। ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে আমি টু ব্যবহার করব। It's about 10 miles from your house to the university. এখানে ডিস্টেন্স বোঝাচ্ছে যে তোমার বাসা থেকে তোমার ইউনিভার্সিটির দূরত্ব বা ডিস্টেন্স কত, তাই এক্ষেত্রে আমি টু ব্যবহার করব। কোনো কিছু কাউকে দেয়া, ট্রান্সফার করা ক্ষেত্রে টু ব্যবহার হয়ে থাকে। I gave the book to my sister. আমি আমার বইটি আমার বোনকে দিয়েছি। এক্ষেত্রে আমার বইটি আমার বোনের কাছে ট্রান্সফার হয়েছে, আমি ওকে দিয়েছি, তাই আমি টু ইউজ করব। যখন কোনো কিছু কম্পেয়ারিং বা তুলনা করা হয়ে থাকে সেক্ষেত্রেও টু ব্যবহার করা হয়। I prefer sleeping to working. এক্ষেত্রে আমি আমার স্লিপিং আর ওয়ার্কিংয়ের মধ্যে তুলনা করছি এবং আমি স্লিপিংটাকে প্রেফার করি। She prefer walking to riding. সে রাইডিং থেকে ওয়াকিং পছন্দ করে। এক্ষেত্রেও আমি কম্পেয়ার করছি, তাই টু ব্যবহার করব। যদি রিজন কথাটা উল্লেখ থাকে কিংবা কোনো উদ্দেশ্য, কারণ, সেক্ষেত্রে আমার ভার্বের পর টু ইউজ হবে। I came here to see you. I want to talk to you. এক্ষেত্রে talk হচ্ছে verb এবং ভার্বের পর হচ্ছে preposition to. I want to talk to you. So, reason with verb যদি থাকে তাহলে আমি to ব্যবহার করতে পারি। I came here to see you. I want to talk to you. এক্ষেত্রে আমার ভার্বও আছে এবং একটা রিজনও আছে। তো আমরা কখন ফরটা ইউজ করব? যখন বেনিফিটস বা উপকার কথাটা উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা ফরটা ইউজ করতেই পারি। We bought a present for my best friend. What can I do for you? Vitamin A is good for eyesight. Yogurt is good for digestion. We bought a present for my best friend.
এক্ষেত্রে benefits. What can I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? এক্ষেত্রেও benefits কথাটা উল্লেখ আছে। Vitamin A is good for your eyesight. তোমার চোখের জন্য ভিটামিন A খুবই উপকারী। তো এক্ষেত্রে উপকারিতা বোঝাচ্ছে তাই আমি for ইউজ করেছি। Yogurt is good for your digestion. তোমার হজমের জন্য ইয়োগার্টটা খুবই উপকারী। তাই এক্ষেত্রে উপকার কথাটা উল্লেখ রয়েছে তাই আমি for ইউজ করছি। টাইম কথাটা উল্লেখ থাকলে আমরা for ইউজ করতে পারি period of time, কিন্তু এক্ষেত্রে খুব একটা লম্বা টাইম হতে হবে, কোনো নির্দিষ্ট টাইম না। এক্ষেত্রে আমি for ইউজ করব। We have lived here for 2 years. I have been waiting for 2 hours. এক্ষেত্রে আমি 2 ঘন্টা যাবত ওয়েট করছি। 2 বছর যাবত এখানে বসবাস করছি, একটা লং টাইম। সো আমি এখানে for ইউজ করব। কাউকে যদি কোনো সাহায্য করার কথা উল্লেখ থাকে to help someone, we can use for. Could you carry this book for me? তুমি কি আমার জন্য বইগুলো ক্যারি করতে পারো, নিয়ে নিতে পারো, আমাকে হেল্প করতে পারো? এক্ষেত্রে আমি for কথাটা উল্লেখ করব। রিজন বা কারণ বোঝাতে আমরা for ইউজ করতে পারি, কিন্তু এক্ষেত্রে নাউনটা অবশ্যই থাকতে হবে। Let's go out for a drink. এক্ষেত্রে drink হচ্ছে নাউন। I went to London for a conference. আমি কোনো একটা কনফারেন্সের জন্য লন্ডনে গিয়েছি, একটা রিজন আছে। কনফারেন্স হচ্ছে এক্ষেত্রে নাউন। His mom took him to the doctor for his terrible cough. এক্ষেত্রে আমি for ইউজ করব, কারণ একটা রিজন উইথ নাউন আছে তাই। রিজন, কারণ, মোটিভ, উদ্দেশ্য, এই দু ক্ষেত্রেই আমার to or for যে কোনো একটা ইউজ করতে পারি। তবে এক্ষেত্রে আমার অবশ্যই মনে রাখতে হবে toটা আমি verb এর সাথে ইউজ করব, forটা নাউনের সাথে। I come to New York to work. এক্ষেত্রে work হচ্ছে verb, তাই আমি to ইউজ করেছি। I came to New York for a job. এক্ষেত্রে job নাউন, তাই আমি for ইউজ করব, কারণ forটা নাউনের সাথে ইউজ হয়। Our party will be from 3 p.m. - 6 p.m. We will be gathering 3 hours. Mary wants Thai horses her birthday. What are you doing winter break? They drove the supermarket. I made a phone call the police. অ্যান্সারটা বলে দেই। 3, 2, 1. Here is the answer. Our party will be from 3 p.m. to 6 p.m. We will be gathering for 3 hours. Mary wants Thai horses for her birthday. What are you doing for winter break? They drove to the supermarket. I made a phone call to the police. Thanks for watching. Don't forget to subscribe for more videos. I hope you like my videos. Leave a comment below.